আপনারা কেউ বললেন না, বললে বেইনসাফি হবে, ঠিক আছে? ওকে, লেট হিম আনসার। ও করবে, কারণ ও দাঁড়িয়েছে। বলো তো, প্রথম আমল আল্লাহকে পাওয়ার জন্য কি ছিল? কলব পরিষ্কার রাখতে হবে, হৃদয় পরিষ্কার রাখতে হবে। না, নলডাঙ্গার মারহাবা হয় নাই গো, জোরে কর মারহাবা। এক, ক্লিন ইউর হার্ট, আত্মা পরিষ্কার করেন। আচ্ছা, এই আত্মা কয় প্রকার গো? আত্মা 3 প্রকার: সুস্থ আত্মা, অসুস্থ আত্মা, মৃত আত্মা। মারহাবা। আচ্ছা, তুমি আমাকে সুস্থ আত্মার কথা বাদ দিলাম, এটা তোমার জন্য মাইনাস করলাম। আই ওয়ান্ট মেক ইট ইজি। তুমি বলো, অসুস্থ আত্মা যাদের, এদের কোয়ালিটি আসলে কি? যারা অসুস্থ আত্মার কোয়ালিটি হবে, তারা সমস্যা কি? সবসময় হ্যাঁ। ঝগড়া ফেসাদের মধ্যে থাকবে, তারা মিথ্যাবাদীদের সাথে থাকবে, তারা বাতিলের সঙ্গে থাকবে। হ্যাঁ, ঠিক আছে, আমি বলেছিলাম অসুস্থ আত্মা, এদের একটা খারাপ গুণ আছে, যে এরা যখন কোনো আমল করে, ভালো আমল খারাপ আমল, একটা বিষয় কেউ বলবেন না, হাইলাইট করেছি অসুস্থ আত্মা এদের। ওই যে বলেছিলাম পাইনসা পাইনসা লাগে, ঝাল দিলেও মরিচ দিলেও পাইনসা লাগে, কেন বলো? অসুস্থতা কাদের এইটা? যে অসুস্থতা যাদের, হ্যাঁ, ভালো কাজ। হ্যাঁ, আমার হাবা, আমার হাবা, আমার হাবা। গলা ছাড়াই একটু ক্লু দিয়েছি হালকা, ওতে পেরে গেছে। বলেন সবাই মার হাবা। তৃতীয় প্রকার যেন কি ছিল? তৃতীয় প্রকার মৃত আত্মা। এরা কারা? মৃত আত্মা কত নিকৃষ্ট, আল্লাহ কি বলেছে? হ্যাঁ, মৃত আত্মা তারা হচ্ছে, কোরআন আছে মানহুম আদম, তারা কুকুর এবং প্রাণীদের চাইতেও নিকৃষ্ট, খারাপ। মার হাবা বলেন সবাই। আচ্ছা ভাই, আমরা তো আশরাফুল মাখলুকাত, কথা ঠিক আছে না? আমরা কি সৃষ্টির সেরা জীব নই? তো আমাদেরকে আল্লাহ কুত্তার চেয়ে খারাপ কেন বললেন? এত বাজে কথা আল্লাহ এখানে আমাদেরকে কেন, আমাদেরকে এত বাজে কথা বললেন? বাজে কথা, আল্লাহ তো বাজে কথা বলেন না। আল্লাহ যা বলেন তা বাস্তবেই বলেন, ঠিক কিনা বলে? আমরা এত খারাপ হলাম কেন? কারণটা কি বলো? যে মৃত আত্মা অর্থাৎ আল্লাহ আমাদেরকে, কই যায় রে, ধরে না কেন? আল্লাহ আমাদেরকে খারাপ বলার কারণ হচ্ছে, মানে আমাদের ভিতর থেকে কোরআন অর্থাৎ আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহ যা কিছু রয়েছে, কোনো কিছুই যখন আমাদের ভিতরে থাকে না, অর্থাৎ কোনো মুসলমানের যখন আমাদের ভিতরে কিছুই থাকে না, তখন আমাদের অন্তরটা, আমাদের হৃদয়টা মৃত হয়ে যায়। মারহাবা বলেন সবাই, মারহাবা বলেন। একটা ব্যাখ্যা তোমাকে আমি জিজ্ঞেস করি, কুকুরের চাইতে আমরা নিকৃষ্ট কেন হলাম? এটা এক্সাম্পল দিয়ে বুঝাইছিলাম, ওটা বলো দেখি। একটা কুকুর, হ্যাঁ, তাকে যদি আমরা একটা কিছু খাবার দেই, তাহলে সে তার মালিক অর্থাৎ তার মালিকের জন্য সে যে কোনো কিছু করতে প্রস্তুত। কিন্তু একজন মানুষ, সে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কিছু দেওয়ার পরে একজন মানুষ আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করে না। এই জন্য তোমাকে আর বলতে হবে না, তোমার কথা শুনে বুঝাই, তুমি বুঝে গেছো আসলে, ঠিক আছে কিনা বলেন? 2 নম্বর আমলটা বলো আল্লাহকে পাওয়ার জন্য। 2 নম্বর আমল হচ্ছে সালাত আদায় করা। মারহাবা বলেন। ওমর ফারুক তার জীবনের একদম শেষ মুহূর্তে তিনি কিসের খবর নিয়েছেন সাহাবীর থেকে? শেষ পর্যায়ে খবর নিয়েছেন যে আমি যে জামাতের ইমামতি করতেছিলাম, সেই জামাতের সমস্ত মুসল্লিরা সালাত আদায় করেছে কিনা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। 3 নম্বর আমলটা কি ছিল বলো? 3 নম্বর আমল হচ্ছে মা বাবার দোয়া নেওয়া। আচ্ছা, মা বাবার দোয়া নিয়ে অনেকগুলো হাদিস বলেছি, অনেকগুলো কথা বলেছি, তুমি যে কোনো একটা হাদিস বলো যে আব্বা আম্মার খেদমত করলে আসলে কি হয়। যে কোনো সহজ বলো দেখি একটা, না পারলেও পাস, তুমি সমস্যা নাই। আব্বা আম্মার খেদমত করলে আমি অনেকগুলো হাদিস বলেছিলাম না গো? আপনি একটা কইলে পাস, যান একটা কইলেই পাস। যে আব্বা আম্মার খেদমত করলে আল্লাহ কি করে, আল্লাহ কি দেয়, বলো। একেবারে সহজ তো এটা। হ্যাঁ, ও বলবে। হ্যাঁ, মা বাবার খেদমত বলতে যাদের মা বাবা বেঁচে আছে, তারা যদি তাদের খেদমত করে, তাহলে তারা দুনিয়াতে থাকতে তার একটা জান্নাত পেয়ে যায়। মারহাবা বলেন। 4 নাম্বারটা বলো। 4 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। লস রে, মদিনার থেকে নিয়ে আসছিলাম গো। আচ্ছা, রাসূলের ভালোবাসা। আমি একটা কথা বলেছিলাম তোমাকে, আমি আউট অফ সিলেবাস প্রশ্ন করছি, বাধা বাড়ছে, একটু মজা করছি আর কি। এই যে যদি রাসূলের ভালোবাসা আমি দাঁড়িয়ে রাখি, যদি কোনো মেয়ে আমাকে বিয়েতে না বলবে, আমি কি করবো? আমার চিন্তা কি হবে তুমি বলো দেখি। তাহলে যে মেয়ে আমার দাঁড়িয়ে থাকার জন্য আমাকে বিয়ে করতে যাবে না, সে আমার স্ত্রী হওয়ার যোগ্য না। মারহাবা, পেরে গিয়েছে গো। 5 নাম্বারটা কি বলো? 5 নাম্বার বললে তুই পাস। 5 নম্বর হচ্ছে ধৈর্য। আল্লাহ তার এই প্রশ্ন উত্তরের মাধ্যমে বুঝাই দিয়েছে, আমাদের অডিয়েন্সরা দিল থেকে ওয়াজ শুনেছে, ঠিক কিনা বলে? তুমি তোমার মাথাটা একটু ঝুঁকায় দাও, একটু ঝুঁকায় দাও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। একটু ঘোরো, একটু ঘোরো।
হ্যাঁ, মাশাআল্লাহ। ওর মাথা তো অনেক বড় রে বাবা, মাশাআল্লাহ। আল্লাহকে ইসলামের খাদেম হিসেবে কবুল করো, সকলে পড়া আমিন। বসো বসো বসো, বসে পড়ো, বসে পড়ো। আমরা যুবক ভাইরা যারা ওই তিনজন করে যায়, বসো। আমরা ওয়াদা করেছি একসঙ্গে যাব, একসঙ্গে দোয়া করব, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? সবাইকে আমি বলছি নলডাঙ্গার এই যে এদিকে ডান পাশে, ডান পাশে, এদিকে তোমরা 3 মিনিটের জন্য বসে পড়ো। আমার ভালোবাসা মানুষ, তোমরা বসে পড়ো দোয়ার জন্য, বসে পড়ো। আচ্ছা, এখানে লিখেছেন আয় বা কি বলে, একজন দিয়েছেন আজিজিয়া ভাই দিয়েছেন নগদ 500 টাকা। এই যে 500 দিয়েছে ভাই। কেউ উঠবেন না, বেয়াদবি করবেন না ভাই, বসেন। দাড়িওয়ালা ভাই, দাড়ি নিয়ে কথা বলেন না ভাই, বসেন বসেন বসেন, দোয়া করে দিব। আল্লাহ তার দানকে কবুল করুন, সকলে পড়া আমিন। ভাই আয়ের ব্যবস্থা আমি কেন, আমি তো এটা বলে দিচ্ছি, আমি তো এটা করতে পারবো না ভাই।